হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। তো আজ আবার নিয়ে এলাম নতুন আরও একটি ভিডিও। এই যে আমি বেরিয়ে পড়েছি, তবে আমি কোথায় যাচ্ছি বলো তো? গেস করতে পারো তোমরা কোথায় যাচ্ছি? আজ কিন্তু আমি শুটে যাচ্ছি না, যাচ্ছিলাম একজনের বাড়িতে। হ্যাঁ, আজকে যাচ্ছিলাম আমি স্নেহার বাড়িতে। স্নেহার বাড়িতে আমি আর স্নেহা নেহার জন্য কিছু অ্যারেঞ্জ করছিলাম। আমাদেরকে দেখে তোমরা বুঝেই গেছো, এই যে মিষ্টির দোকানে চলে এসেছিলাম মিষ্টি টিষ্টি নিতে। হ্যাঁ, আজকে আমি আর স্নেহা ঠিক করেছিলাম নেহার আইবুড়ো ভাত দেবো। তো এই যে আমি এখানে স্নেহার বাড়িতে ঢুকেই বলছিলাম, দেখ আমার কাছে আবার টোটোওয়ালা ৫ টাকা বেশি নিয়ে নিয়েছে। মানে আমার সাথেই এটা হয়। তারপরে এই যে নেহা ঢুকে পড়েছে, ঢুকেই ওর জ্ঞানের ভান্ডার খুলে বসেছে। আর আমি যদি কোনো কিছুতে হাত দিই, মানে লিপস্টিক ধরো একটু ঠিক করতে গেলাম বা কাজলটা ঠিক করতে গেলাম, ওরা আমাকে করতেই দেবে না, ভিডিও নেবে আর এত হাসাবে, মানে আমি সেটা করতেই পারবো না। আর যেখানে নেহা সেখানে তো জানোই ও এসে কি বলছিল, শোনো। স্নেহা দেখো তোমরা, স্নেহা কত বড় লোক। এই রেকর্ডের এটা কিনে, রেকর্ড না রেকর্ড, রেকর্ডের এটা কিনেছে। আমরা জীবনে কিনতে পারি 600 টাকা দাম, 100 টাকা হয়, 600 টাকা দাম। এই আমাকে তোর ফোনে কালো লাগবে, তার কেটে যায়, এর কেটে গেছে। ও মাই গড কি সুন্দর লাগছে। তুমি এটা পরেই আজকে বসবে। ভালো লাগছে, খুব সুন্দর। এই না গো, আমাকে খুব একটা কালো লাগছে না, আমাকে সুন্দর লাগছে। মমিতার দিক থেকে কালো লাগছে, মমিতার দিক পাশে দাঁড়ানো। আমরা ৩ জন যেখানে থাকবো এরকম ভেল তো করবোই, হাসাহাসি তো হবেই, তোমরা জানোই। আর ও এসে থেকেই বলে যাচ্ছে এত বদ এত পাজি, আমাকে বলে যাচ্ছে মৌমিতা দি বেশি ফর্সা। মানে কি ভাই, এগুলো কোন ধরনের ইয়ার্কি? আর ওর বিয়ে বলে ও যে কি এক্সাইটেড হয়ে গেছিল, সেটা আমরা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। মানে কি বলবো। ভালো ভালো ভালো, এরকম হাসি খুশি থাকাই ভালো। তারপরে এই যে আমরা ছাদে গিয়ে ভেল করছিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হতেই থাকবে, কিন্তু এই ছবিটা আমাদের ফটো সেশনটা কমপ্লিট করতেই হবে। তো এই যে আমরা গেছিলাম, তারপরে দেখলাম যে না, এবার অনেকটা লেট হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাবে। তারপরে এই টুক করে আমি দুটো ভিডিও নিয়েছিলাম, মানে সবাই ভিডিও আর ছবি নিয়ে তারপরে দৌড় মেরে আবার নিচে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর তার আগে মানে কেউ কাউকে ঠিক করে ছবি তুলতে দেবে না, কেউ মানে ভিডিওতে মানে নিজের নিজের ফোন নিয়ে সবাই ব্যস্ত, দেখতেই পাচ্ছ। আমি যে নিজের ফোনে একটা সেলফি নেবো তারও উপায় নাই, সেটাও ওরা সেখানেও ওরাও ক্যামেরা ঢুকিয়ে দেবে, মানে যেখানে পারবে ক্যামেরা ঢুকিয়ে দেবে। তো আমিও সেটাই করেছিলাম, নে তোরা যেমন করবি আমিও করতে পারি। তারপরে নিচে এসে এই যে আমরা আইবুড়ো ভাতের জন্য থালা আমি আর স্নেহা মিলে রেডি করছিলাম। অনেক রকমই আইটেম অ্যারেঞ্জ করেছিলাম আমরা। তো আইটেমগুলো সব বলা সম্ভব নয়। ওই ৫-৭ রকমের ভাজা রাখা হয়েছিল, মানে যেগুলো নিয়ম থাকে। প্লাস তোমার ধরো ৬-৭ টার মতো তরকারি, মাছ, মাংস থেকে শুরু করে সমস্তটাই আমরা অ্যারেঞ্জ করেছিলাম। দই, মিষ্টি, মানে আমরা দুটো বাচ্চা মেয়ে যেটুকু পারি ধরো সেটুকু অ্যারেঞ্জ করেছিলাম। তো এই যে এটা হচ্ছে ওর খাবার-দাবারের আয়োজন, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ইনি এক ভেলি মহিলা, এটা খায় না, ওটা খায় না, সেটা খায় না, এসে থেকে করেই যাচ্ছে। ও যে কি খায় মানে ভাবা খুব মুশকিল। আর এই যে আরেকজন খাটের উপরে উঠে পড়েছে ভিডিও ভালো করে নেবে বলে। মানে ভাবতে পারছো আমাদের কত এনার্জি? তারপরে ও বলছে, "এই আমি একা খাবো, তোরাও বস আমার পাশে, তোরাও বস।" তো বসে পড়লাম। তো কিছু করার নেই, ওর পাশে বসে খেয়েছি। এবার সবারই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। কিছু করার নাই, এটাই তো বলে সবাই যে আইবুড়ো ভাত যে খায় তার পাশে বসে খেলে বা রেটও খেলে নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। আমি জানি না এটা কতটা সত্যি, বাট আমারও তো টাইম হয়ে আসছে, কি আর বলবো। তো যাই হোক, এরপর আমরা সবাই ওর পাশে বসে পড়ি আর ও খেতে শুরু করে। দেখতেই পাচ্ছ আমরা ভাতের ওপরে চোখ, নাক, মুখ বানিয়েছিলাম। তো সেগুলো রেখে দিল। তারপরে এখানে আমি ওকে কি জ্ঞান দিচ্ছিলাম আমি ঠিক জানি না। আর এই যে এটা স্নেহার প্লেট, ও কিচ্ছু নেয়নি। মানে এরা যে কি খায় বুঝতেই পারবে না তোমরা। মানে এটা কিছুই খায় না। ওই একটু নিল ধরো, মাছ মাংস নিল সেটাও আবার রেখে দেবে, খাবে না। মানে সত্যি ভাই কিছুই খায় না। আর আমি মিষ্টি খাবো না। নেহা আমাকে জোর করে মিষ্টিটা খাইয়েছে যে না খেতেই হবে, যেহেতু আমার আইবুড়ো ভাতের মিষ্টি। বললাম ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমারও দিন আসছে, তোকেও দেখাবো মজা। তো এখানেও আমি ওকে কিছু একটা বলছিলাম এরকমই কিছু। তো যাই হোক, এই যে নেহা কিন্তু সুন্দর করে আবার বলল, কাকিমা এতবার বলল যে না তোকে কিছু তুলতে হবে না প্লেটে, ও তাও তুললো। তারপরে এই যে নেলস করেছে বলে কালার চেঞ্জ হয়ে গেছে খাওয়ার পরে। তারপরে ও আবার কি করছে, টিস্যু দিয়ে, সরি টিস্যু নয়, রিমুভার দিয়ে আবার ওটাকে ঠিক করছে। আর আমি এখানে স্নেহাকে থ্রেড দিচ্ছিলাম যে আমি যেন ফুটেজগুলো পাই। তো ও আমাকে একদম মুখের মধ্যে ক্যামেরা ভরে দিয়েছিল, দেখতেই পেলে এত বদ মেয়ে। এরপর খাওয়া দাওয়ার পরে আমাদের মনে পড়ছে যে নেহার জন্য আমরা দুজন মিলে যে গিফটটা নিয়েছিলাম সেটাই তো ওকে দেওয়া হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরেই ওকে আমরা ওর গিফটটা দিলাম। তারপরে ওকে বললাম যে এটা খুলে দেখ কি আছে এর মধ্যে। তো ও একদম ওর সঙ্গে সঙ্গে রেডি ওটা খোলার জন্য। তো তোমরাও দেখো, এটা আমরা ঠিক করলাম যে অনেকেই তো অনেক কিছু দিচ্ছে, মানে শাড়ি টাড়ি তো সবাই দিচ্ছে, আমরা কিছু আলাদা দিই।
তো যেটা ও রুমে ডেকোরেট করতে পারবে বা সাজাতে পারবে, যেহেতু ও এখন একটা নতুন বাড়িতে যাবে। তো সেটা ভেবেই আমি আর স্নেহা মিলে ওকে এটা দিয়েছিলাম। তো তোমরা দেখে অবশ্যই জানিও আমাদের গিফটটা কেমন হয়েছে। ওর তো খুবই ভালো লেগেছে। এমনকি ও এটাও বলেছে এটা ওর ঘরে, মানে নতুন ঘরে এটা ও সাজিয়ে রাখবে। হ্যাঁ, রাধাকৃষ্ণ আমাদের খুব শখের, খুব প্রিয় একজন মানুষ। একজন নয়, দুজন মানুষ। একজন বললাম এই কারণেই, কারণ এরা দুজনই হচ্ছে এক আত্মা। তো একজন বলাটাই যথেষ্ট। রাধে রাধে। তো এটাই আমরা ওকে দিয়েছিলাম। তো ও খুব খুশি। আর তোমরা ওর জন্য একটু ভগবানের কাছে প্রার্থনা করো, ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয়। আমরা তো সবসময় চাই ও খুব ভালো থাকুক। আর এই যে, এটা কিন্তু রাধাকৃষ্ণের বিরহ না, এটা কিন্তু রাধাকৃষ্ণের প্রেম পর্যায়ের একটা ছবি। আমি ওকে এইটাই দিলাম, কারণ আমি চাই না কারোর জীবনে বিরহ নেমে আসুক। এটা আমি একদমই চাই না। তো তারপরে এই যে আমরা শাড়ি-টাড়ি চেঞ্জ করে আবার আগের রূপে চলে এসেছি। কারণ অনেক হয়েছে বাবা, শাড়ি আমরা অত ট্যাকেল করতে পারি না। তো হয়ে গেছে, তারপরে আবার সোয়েটার-মোয়েটার বার করছিলাম। আর এখানেও স্নেহা আমাদের ভিডিও নিয়েই যাচ্ছিল। আর উনি কিন্তু নাইটি পড়েছিলেন। এই যে আপনারা দেখতেই পেলেন। ঠিক আছে? তো সেটা আমাদেরকে নিতেই দিচ্ছিল না। তারপরে লাস্টে এই প্যাকেটটা নিয়ে আমি খেলা করছিলাম। সেটারও ভিডিও নিয়ে নিয়েছে। মানে এগুলো কি কোনো দরকার ছিল? ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে, তাই শেয়ার করি। তো তোমরা অবশ্যই জানিও আমাদের আয়োজনটা কেমন ছিল আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে। যদি এরকম ভিডিও তোমাদের ভালো লাগে, আবার আসবো এরকম ভিডিও নিয়ে। আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই। বাই।